আপনারা দেখছেন লার্ন ইজি ইউটিউব চ্যানেল। Please subscribe the channel, press the bell icon on all option. সবাইকে লার্ন ইজি ইউটিউব চ্যানেলে স্বাগত। শুরু করব আজকের ক্লাস। আর আজকের ক্লাসের বিষয় হবে দশম শ্রেণীর কোষে দেখি 2 সরল সুদ কষা সিম্পল ইন্টারেস্ট। আর এটা হবে চ্যাপ্টার 2 এর পার্ট 1। তো আমরা আগে অঙ্ক করার আগে দেখব যে সরল সুদ কষা করতে গেলে কি কি টার্ম আমাদের জানতে হবে। তো চলো একবারে দেখে নিই কি কি টার্মগুলো আমাদের জানতে হবে। তো দেখো, সরল সুদ কষা করতে গেলে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে মূলধন বা আসল, একে ইংরেজিতে প্রিন্সিপাল বলে, আমরা পি দিয়ে প্রকাশ করব। সরল সুদের হার রেট অফ ইন্টারেস্ট, একে আর দিয়ে প্রকাশ করব। সময় টাইম অর্থাৎ টি দিয়ে প্রকাশ করব। সুদ একে ইন্টারেস্ট বলে ইংরেজিতে, আই দিয়ে প্রকাশ করব। সমূল বৃদ্ধি বা সুদাসল একে অ্যামাউন্ট বলে ইংরেজিতে, এ দিয়ে প্রকাশ করব। আর এ সমান সমান সবসময় কি হবে? পি প্লাস আই। পি মানে কি ছিল? প্রিন্সিপাল। আই মানে কি ছিল? ইন্টারেস্ট। অর্থাৎ আসল প্লাস সুদ করলে পেয়ে যাব অ্যামাউন্ট, অর্থাৎ সুদাসল। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখব কিভাবে সরল সুদের যে সূত্রটা আমরা ইউজ করি সেটা কোথা থেকে এলো। তো কি করব আমরা? দেখো, যদি আমার সরল সুদের হার সময় স্থির থাকে তাহলে এই সুদ কি হয়? সুদ আসলের সঙ্গে সমানুপাতিক হবে। যত বেশি টাকা আমি লাগাবো তত বেশি সুদ পাবো। তাহলে আই ইজ প্রপোর্শনাল টু পি হলো। আবার দেখো, যদি মূলধন আর সময় একই থাকে তাহলে সুদের হার যত বাড়বে তত কি হবে? সুদ বেশি হবে। তাহলে ইজ প্রপোর্শনাল টু আর। আবার দেখো, যদি মূলধন আর সরল সুদের হার স্থির থাকে তাহলে যত বেশি সময়ের জন্য টাকা লাগাবো তত বেশি সুদ পাবো, অর্থাৎ আই ইজ প্রপোর্শনাল টু টি। তাহলে এই তিনটেকে একসঙ্গে যদি আমি লিখতে পারবো কি? আই ইজ প্রপোর্শনাল টু পি টি আর। আর এই প্রপোর্শনাল টু সাইন তুলতে গেলে একটা ধ্রুবক লাগে আমাদের, সেটা আমরা লিখবো কি? বাই 100, মানে 1/100 লিখতে পারি। তাহলে 1/100 এই। তাহলে পিটিআর বাই 100, আই ইকুয়াল টু পিটিআর বাই 100। এটা হয়ে গেল সরল সুদ সমান সমান এস আই ইকুয়াল টু, এখানে আই না লিখে এস আই লিখি কেননা সরল সুদ। আর একটা সুদ রয়েছে যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ, এর পরে তোমাদের আছে, তো সেটাকে সিআই লিখবো, কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, তাহলে এই হলো থিওরি। এবার তাহলে চলো আমরা অঙ্ক শুরু করি। আর অঙ্ক শুরু করার আগে একটা কথা বলবো, ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল অপশান অন করে দেবে, যাতে এরকম ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় তোমার কাছে। ওকে, তাহলে চলো শুরু করি। দেখো, তোমরা বোর্ডে এক দাগের অঙ্ক দেখতে পাচ্ছ। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তো দেখো, আমি তোমাদের বোর্ডে ছবিটা তুলে অঙ্কটাকে দেখাচ্ছি, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না, যার জন্য আমি বই থেকে অঙ্কটা পড়ে নিলাম আর ডেটাটাকে এখানে লিখে নিয়েছি। এবার আমি বুঝিয়ে দিচ্ছি যে দেখো, এখানে সব ডেটা টোকা হয়ে গেছে। তাহলে আমরা জানি কি? আমরা জানি আই ইকুয়াল টু কি? পি টি আর বাই 100। তাহলে এখানে আমরা সব মানগুলো বসিয়ে দেব। পি বলতে কত? 15,000। টি বলতে কত? 4। আর রেট অফ ইন্টারেস্ট 12 বাই 100। তো এটা দিয়ে এটাকে কেটে দিলাম। তাহলে এবার দেখো, 4/15 হচ্ছে 60 আর একটা শূন্য ইন্টু 12। তাহলে 6/12 হচ্ছে 72 আর এই দুটো শূন্য। তাহলে কত? 7,200 টাকা। তাহলে এখানে লিখে নেবে যে 4 বছর পর তাদের সুদ বাবদ 7,200 টাকা দিতে হবে। ব্যাস, হয়ে গেল এক দাগ। এই পরের অঙ্কে যাই।
দেখো স্ক্রিনে 2 দাগের অঙ্ক দেখতে পাচ্ছ। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। তো দেখো আমি ডেটাটা লিখে নিয়েছি। এখানে আসল হচ্ছে কত, 2000 টাকা, বার্ষিক সরল সুদের হার 6%, আর 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত দিন সংখ্যা হয় কত। দেখো জানুয়ারির 1 তারিখ থেকে হিসাব করলে জানুয়ারি মাসে 31 দিনে হয়, তো 1 তারিখকে হয় আমরা 1 তারিখকে বাদ দেব, না হয় যেদিন টাকাটা ফেরত দেওয়া হচ্ছে সেদিনকে বাদ দেবো। তাহলে এখানে মে মাসে 27 দিন না ধরে 26 দিন যদি ধরি, তাহলে এখানে জানুয়ারি মাসে 31 ধরবো আর কি। যাই হোক, মানে যেদিন টাকা নেওয়া হয়েছে আর যেদিন ফেরত দেওয়া হবে সেই দুদিনকে কিন্তু কাউন্টের মধ্যে আনা যাবে না, যে কোনো একদিনকে কাউন্টের মধ্যে আনবে। তাহলে কি হচ্ছে, জানুয়ারি মাস আমি ধরে নিলাম, জানুয়ারি 30 দিন কাজ করছে টাকাটা। ফেব্রুয়ারি দেখো 2005 সাল, লিপ ইয়ার নয়, তার মানে 28 দিন। তারপর মার্চ মাস 31, এপ্রিল 30 আর মে মাসের 27 দিন। মোট দিন সংখ্যা হয়ে গেল কত, 146 দিন। তাহলে আমার তো এখানে ইয়ারলি বার্ষিক সুদের হার দেওয়া রয়েছে, তাহলে এখানে এটাকে আমার বছরে নিতে হবে। তো দিনকে যদি আমি 365 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাই কি, বছর। তাহলে এত বছর। ওকে, তাহলে এইভাবে আমরা বছরে কনভার্ট করে নিলাম। এবার সুদ বের করতে হবে। তাহলে সুদ সমান সমান, সুদকে আই দিয়ে লিখি আমরা, তাহলে কি হবে, পি। পি হচ্ছে কত, 2000। টি হচ্ছে কত, 146 বাই 365 ইন্টু আর হচ্ছে কত, 6 বাই 100, পার্সেন্টেজ উঠে গেলে বাই 100 আসে অ্যাকচুয়ালি। তো এখানে কি হলো, এই 2 শূন্য আর এই 2 শূন্য কেটে দিলাম। দেখো 5 দিয়ে এটাকে কাটা যাবে, 4 5 20, 5 দিয়ে এটাকে কাটলে 5 7 35, 35 আর 3 5 15, তো 73 দুগুণ 146। তাহলে কত হলো, 8 6 8 48 টাকা। দেখো কতটা সহজ। তো এইভাবে আমরা বের করে ফেললাম। তাহলে 2000 টাকার এই কদিনের মানে 146 দিনের সুদ হবে 48 টাকা। ওকে, তাহলে পরের অঙ্কে যাই। দেখো তোমরা বোর্ডে 3 দাগের অঙ্ক দেখতে পাচ্ছ। বার্ষিক 8.13% সরল সুদের হারে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। তাহলে কি করব, দেখো আমি ডেটাটা টুকে নিয়েছি। পি ইকুয়াল টু, আসল হচ্ছে 960 টাকা বার্ষিক সুদের হার, আর হচ্ছে 8.1/3%। তো এটাকে আমি মিক্সড ফ্র্যাকশন থেকে কি করলাম, অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসলাম। 3 8 24 আর 1 25/3% হলো। আর সময় হচ্ছে কত, 1 বছর 3 মাস বলেছে। তো আমার তো বার্ষিক সুদের হার দেওয়া আছে, তাহলে বছরে বের করতে হবে সময়টাকে। তাহলে 3 মাস, মাসকে আমরা 12 দিয়ে ভাগ করলে 12 মাসে হয় 1 বছর, তো 12 দিয়ে ভাগ করলে এটা কি হয়ে যাবে, বছরে কনভার্ট হবে। তো 1 বছর তো পুরো ছিল, আর 3 মাস মানে হচ্ছে এই 3কে 12 দিয়ে ভাগ করলে 1/4 হয়। তাহলে 3 1 পূর্ণ 1 4 বছর। তো এটাকে আবার কি করলাম, 4 1 4 আর 1 5/4 বছর। ওকে, তাহলে এখান থেকে আগে আমরা সুদ বের করব, আর সুদ আর আসল যোগ করে দিলেই হয়ে যাবে সবৃদ্ধি মূল। তাহলে এখানে সরল সুদ আই ইকুয়াল টু, আমরা লিখব কি, পি। পি কত, 960। টি কত, টি হচ্ছে 5/4, আর আর কত, 25/3%, আর পার্সেন্ট তুললে নিচে 100 গুণ হয়। তো এই হলো। তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম। এই 5 দিয়ে এই 10কে কাটলে 2 হবে। তাহলে দেখো এই 4 দিয়ে এটাকে কাটলে 4 দুগুণ 8, 4 4 16, 24 হলো। তো এটাকে যদি আমি এটা দিয়ে কাটি, 3 8 24, এটা দিয়ে এটাকে কাটলে 4 দুগুণ 8, তাহলে 4 25 100। তাহলে সুদ পেয়ে গেলাম কত, 100 টাকা। অতএব সবৃদ্ধি মূল সমান সমান কি হবে, 960 টাকা প্লাস 100 টাকা। তাহলে মিলে কত হলো, 1060 টাকা। তো হয়ে গেল। কি আছে অঙ্কে, এই
চলো পরের অঙ্কে যাই। তো দেখো 4 দাগের অঙ্ক তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। কি বলছে, উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। তো দেখো ডেটাটা আমি লিখে নিয়েছি বোর্ডে। তো এখানে আমরা আগে সুদ বের করব। তাহলে সুদ সমান সমান কি লিখতে পারবো, পি। পি হচ্ছে কত, 3200। টি কত, টি হচ্ছে 2, আর হচ্ছে কত 6%, মানে এই। তাহলে এত টাকা হবে সুদ। এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম। তাহলে দেখো 32 দুগুণ 64 ইন্টু 6 এত টাকা, আর 4 6 24 4 হাতে 2, 6 6 36 আর 2 38, 384 টাকা সুদ হলো। তাহলে এবার সুদে আসলে শোধ করতে হবে কত, তার মানে সুদ আসল সমান সমান আসল ছিল 3200 প্লাস 384, এই এত টাকা সমান সমান কি হচ্ছে দেখো 3584 টাকা। তাহলে লিখে নেবে যে 2 বছর পরে তাকে সুদে আসলে এত টাকা পরিশোধ করতে হবে। হয়ে গেল। চলো পরের অঙ্কে যাই। দেখো 5 দাগের অঙ্ক তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। অর্থাৎ এখান থেকে আমাকে বের করতে হবে কি আসল কত। তাহলে এখানে দেখো সুদের পরিমাণ দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, সময় দেওয়া আছে। তাহলে আমি কি করব, দেখো আমরা জানি কি আই ইকুয়াল টু, মানে সুদ সমান সমান আই ইকুয়াল টু পি টি আর বাই 100। তো এখান থেকে আমার বের করতে হবে পি। তাহলে পি ইকুয়াল টু লিখতে পারবো কি, দেখো 100i, এই 100 এই দিকে এসে গুণ হলো 100i, আর এই টি আর আর এই দিকে এসে ভাগ হলো, তো টি আর এই হবে। তো এবার মান বসিয়ে দাও। তাহলে 100 ইন্টু আই মানে কত ছিল 840, আর এখানে টাইম হচ্ছে 2, আর সুদের হার ছিল 5.25, এই। তাহলে দেখো এখানে আমি যদি এখানে একটু গুণ করে নিই 100 ইন্টু এই, আর এখানে এই দুটো গুণ করলে দেখো 5 দুগুণ 10, আর এটা মানে হচ্ছে 0.5, তার মানে হচ্ছে 10.5 হচ্ছে। তো এই পয়েন্টটা আমি তুলে নিলাম এখানে, তাহলে 10 গুণ করে দিলাম। তাহলে 5 দিয়ে যদি কাটি 5 একুশে 85, 5 একুশে 105, আর এখানে দেখো 5 দুগুণ 10, 21 দিয়ে এটা কাটলে 4 একুশে 84 আর ওই শূন্য, তাহলে টোটাল হয়ে গেল কত 4 দুগুণ 8 আর 3টে শূন্য 8000। তাহলে 8000 টাকা। তাহলে আসল পেয়ে গেলাম কত 8000 টাকা। তার মানে শোভা দেবী কত টাকা জমা রেখেছিলেন 8000 টাকা। ওকে, তাহলে পরের অঙ্কে যাই। দেখো 6 দাগের অঙ্ক তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। অর্থাৎ আসল বের করতে হবে। তাহলে এখানে প্রতি মাসে সুদ দিতে হয় 378 টাকা। তাহলে এক মাসে দিতে হবে, দেখো 12 মাসে হয় 1 বছর, তার মানে 1 মাসে যা দিতে হয় তার 12 গুণ, তাহলে এত টাকা। বার্ষিক সুদের হার বলেছিল 12%, তাহলে সময় নিয়েছে 1 বছর। তো এখান থেকে আসল আমরা বের করতে পারবো। তো আমরা জানি কি সুদ সমান সমান কি হয় পিটি, এখানে আই ইকুয়াল টু লিখি, আই ইকুয়াল টু পিটি আর বাই 100। তাহলে এখানে মান এখান থেকে আমার বের করতে হবে কার মান,
দেখো পির মান, তো পি ইকুয়াল টু হয়ে যায় 100i/tr। তো এখানে আমি 100 ইন্টু আই মানে কত 378 ইন্টু 12, আর এখানে টি হচ্ছে কত 1 আর আর হচ্ছে কত 12। তো এই হলো, তাহলে এটা আর এটা কেটে গেল, তাহলে দেখো এখানে পেয়ে গেলাম কত 37800 এত টাকা, তার মানে 37,800 টাকা। তার মানে গৌতম কি করেছিল 37,800 টাকা ধার করেছিল। ওকে, তাহলে এতটাই সহজ। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিতে ভুলো না, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল অপশান অন করে দেবে, যাতে এই রকম ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায় সবার আগে তোমার কাছে। ওকে, ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে।